ঈদ উল আজহার দিন 17 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খানের ছবি তুফান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবির পরিচালক রায়হান রাফি। দাবি করেন, এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র পাবে নতুন মাত্রা। তবে চলচ্চিত্রটি ভারতীয় কন্নড় ভাষায় নির্মিত কেজিএফ এর নকল বলে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের অভিযোগ। শাকিব খান ও রায়হান রাফি সহ তুফান টিম নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় 12 জুন। সেখানে উঠে আসে সিনেমাটির পরিকল্পনা থেকে শুরু করে অসাধারণ মেকিংয়ের গল্প। অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় গুণী নির্মাতা রায়হান রাফি, ঢালিউড কিং শাকিব খান, নাবিলা, চঞ্চল চৌধুরী সহ অনেক কলাকুশলীদের। তাছাড়া এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন মিনি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আমি যখন প্রথম তুফানের গল্প শুনি তখন আসলে বিশ্বাস করতে পারছিলাম না এটা পর্দায় তুলে ধরা কিভাবে সম্ভব। রাফিকে প্রশ্ন করেছিলাম, ও আমাকে অভয় দিয়েছিল। শেষ পর্যন্ত কি দারুণভাবে সিনেমাটি শেষ করা হয়েছে, আমি সত্যি গর্ববোধ করছি রাফিকে নিয়ে। তিনি আরও বলেন, তুফান সিনেমাটি একদিকে ক্লাসিক্যাল, অন্যদিকে কমার্শিয়াল। মানুষ এখন ভালো জিনিসের মর্ম বোঝে। হলিউড বলিউড সিনেমার পাশে আমার সিনেমা কেন চলবে? হ্যাঁ চলবে, সিনেমার কোয়ালিটির জন্য। আমি এখন খুব বেছে বেছেই সিনেমা করছি, কারণ দিন শেষে কোয়ালিটিফুল সিনেমাই মানুষ দেখতে চায়। তুফান তেমনই একটি সিনেমা যা দিন দিন বেগবান হচ্ছে। এর গান ও ট্রিজার মুক্তির পর বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। একদিন ইংলিশরাও বাংলা সিনেমা দেখবে।